এই ৯টি মারাত্মক ভুল কখনো ছেলেদের সাথে করো না, মেয়েদেরকে বলছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন কথা যা তোমার বয়ফ্রেন্ড কিংবা হাজবেন্ডকে কখনোই বলা উচিত নয়। ভিডিওটি পুরোপুরি দেখবেন, ভিডিওতে থাকা কোনো না কোনো কথা আপনার কাজে দেবে। এক, কখনোই নিজের অতীত নিয়ে বয়ফ্রেন্ড বা হাজবেন্ডকে বলবো না। প্রত্যেকের জীবনে অতীত থাকে, কখনোই অতীতের কোনো ঘটনাকে বর্তমান জীবনে টেনে আনতে নেই, তাতে লাভ কিছু হবে না। তাই তুমিও যেমন তোমার অতীত বলবে না, তেমনি তুমিও তোমার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের অতীত জানতে চাইবে না। যেমন তুমি আগে কোনো রিলেশনশিপে ছিলে কি না, এই ধরনের প্রশ্ন। সবসময় বর্তমান নিয়ে ভালো থাকতে শেখো, দেখবে অনেক ভালো থাকবে। নাম্বার 2, কখনো হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে পরিবর্তন করার চেষ্টা করবে না। কারণ কোনো মানুষ যদি নিজের থেকে পরিবর্তন না হয়, তাহলে তাকে কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। মাঝখান থেকে শুধু তোমার মূল্যবান সময়টাই নষ্ট হয়ে যাবে, কাজের কাজ কিছুই হবে না। তাই কাউকে পরিবর্তন করতে যেও না। আর যদি সে সত্যিই কোনো দিন পরিবর্তন হয়েও যায়, সে তোমাকে ভুলে যাবে। তোমার সমস্ত এফার্টের কথা ভুলে গিয়ে বলবে, কি করেছো আমার জন্য? তাই সে যেমন আছে তেমন থাক। নাম্বার 3, নিজের থেকে বয়সে ছোট কারোর সঙ্গে ডেট বা বিয়ে করবেন না। কারণ বয়সে ছোট কাউকে বিয়ে করলে তার ধৈর্য শক্তি, বোঝার ক্ষমতাও কম হবে। যদি মনে হয় এটা তোমার সাময়িক টাইম পাস, তাহলে কোনো অসুবিধে নেই। কিন্তু বয়সে ছোট কাউকে বিয়ে করে কখনো সুখী হওয়া যায় না। কেউ সুখী হয় না এটা বলা ভুল, ব্যতিক্রমী কিছু মানুষ আছে যারা বয়সে ছোট কাউকে বিয়ে করেও সুখে আছে। নাম্বার 4, যেসব ছেলেরা সম্পর্কে থেকেও বিয়ে করতে চায় না, এমন ছেলেদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। কারণ এদের কাছে সেটেলমেন্টের কোনো গুরুত্বই নেই। তাই এদের থেকে এড়িয়ে চলুন। নাম্বার 5 হলো, বারবার ক্ষমা করো না। যে বারবার ভুল করছে আর তুমি বারবার ক্ষমা করছো, এটা একদম করো না। এতে করে ভুল করার প্রবণতা আরও বেড়ে যায়। তাই বারবার তাকে ক্ষমা করো না। একই কাজ বারবার করলে সে বুঝবে তাকে ছাড়া তুমি আর ভালো কিছু ডিজার্ভই করো না। একমাত্র সেই তোমার সম্বল। তাই একই ভুল বারবার করবে না। নাম্বার 6, বোকা হয়েও না। কারণ সবার কাছে ভালো হওয়ার দরকার নেই। নিজের কাছে নিজে ভালো হও। কারণ এক জীবনে কখনো সবার কাছে ভালো হওয়া যায় না। আর সবাইকে বিশ্বাস করো না। কারণ ছেলেদের মুখের কথা শেষ কথা নয়। তাই কেউ তোমাকে কিছু ভালো বলেছে, একটা ফুল দিয়েছে, কেউ ভালো কমপ্লিমেন্ট দিয়েছে, এতে ভেবে নিও না যে সে তোমার মতো ভালো ছেলে আর তার মতো ভালো ছেলে আর নেই, সেই শ্রেষ্ঠ পুরুষ আমার জন্য একদম ঠিক। এটা নয়, চালাক হও। একবার ঠকে গেলে আর কিছু করার থাকবে না। নাম্বার 7, এমন মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছো যে সে তোমাকে আগে চিট করেছিল, আর তাও তার সঙ্গে আবার বিশ্বাস করছো। দেখবে বেশিরভাগ ক্ষেত্রে সে কিন্তু আবার তোমাকে চিট করবে। যতই তোমার কাছে ক্ষমা চাক, ভুল স্বীকার করুক না কেন, সে আবার ঠকাবে। কারণ মানুষ তার হ্যাবিট আর প্যাশন অনুযায়ী চলে। কোনো মানুষ কোনো কাজ একবার করে না, বারবার করে। যখন তুমি জানতে পেরেছো সে তোমাকে চিট করে, তার মানে সে আগে থেকেই তোমাকে চিট করতো। তুমি এখন বুঝতে পেরেছো। তোমার দুর্ভাগ্য যে তুমি জেনেছো, তবে ভুল করেছো। আর বিশ্বাস করো না, না হলে কিন্তু আবার ঠকবে। একই ভুল বারবার করো না, তাতে তোমারই লাভ হবে। নাম্বার 8, কখনো যেচে তোমার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে টাকা দিও না। এমন হতে পারে কখনো কোনো রেস্টুরেন্টে খেতে গিয়েছো, সেখানে তুমি যেচে বিল পে করো না। হতে পারে সে কোনো বিপদে পড়েছে বা ওই মুহূর্তে তার কাছে নেই, তখন কর্তব্য হিসাবে দেব। কিন্তু সেটা যেচে কখনোই নয়। যখন তোমার অপর দিকের মানুষটি তোমাকে বলবে যে সে বিপদে পড়েছে, তাকে সাহায্য করো, তখন করবে। তবে সেটাও তোমার সামর্থ্যের মধ্যে হলে তখনই করবে। কখনো নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কিছুই করো না। নাম্বার 9, কোনো কারণে তোমার বয়ফ্রেন্ড কল মেসেজ করা বন্ধ করে দিয়েছে, তুমি তাকে কখনোই যেচে বেশি বেশি করে কল মেসেজ করবে না। বা তোমার হাজব্যান্ড কোনো কারণে তোমাকে ইগনোর করছে, তুমিও ইগনোর করো। একদম তাকে পাত্তা দেবে না। যে তাকে বুঝতেই দেবে না
তাকেও তুমি কল মেসেজ করছে না, তুমিও করো না। ছেলেটি যখন তোমার সঙ্গে মাইন্ড গেম খেলছে, তখন তুমিও তার সঙ্গে মাইন্ড গেম খেলো। দেখবে তাতে করে সে ঠিক শুধরে যাবে। কখনোই তাকে বুঝতে দিও না যে তুমিই একমাত্র তার বা তাকে ছাড়া তোমার চলবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার ভিডিওটির পাশে থেকো। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।